এই কার্টুন এগুলা কি করছেন? এগুলা কিসের কার্টুন? বাইর করেন কার্টুন, এগুলো বাইর করেন। সয়াবিন তেলের কেউ পাচ্ছে না আর আপনি বলেন নেয় না। এদিকের মালিক কে? এটা এদিকে আসেন মুরব্বী। এটার উৎপাদন হলো 12/9/2024 সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরের এটার তেলের দাম হলো 818 টাকা। আর এই তেল আপনি আজকে ফেব্রুয়ারি 27 তারিখে আপনি 800 টাকা 50 টাকা বিক্রি কেন করতেছেন বলেন? আর এখানে 2023 সালের সয়াবিন তেল, 2024 সালের সয়াবিন তেল, হ্যাঁ 818 টাকা দামের আর 710 টাকা দামের, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে বাজারের তেলের ক্রাইসিস। আপনি কেন এত তেল সংরক্ষণ করে রেখেছেন? এই যে আপনার চোখের নিচে, এই যে আমরা বের করছি। আপনার কাছে সয়াবিন তেল আছে? কই এলা কখন বাইর করছেন? এখন? আরে এই কার্টুন এগুলা কি করছেন? এগুলা কিসের কার্টুন? বাইর করেন কার্টুন, এগুলো বাইর করেন। দেখি সয়াবিন তেলের কেউ পাচ্ছে না আর আপনি বলেন নেয় না। দেখে নিচের একটা কার্টুন বের করেন, এগুলো কবের তেল? এগুলা বের করেন, এগুলো বের করেন। শুনেন, আপনি তেলগুলো বের করেন, এগুলো বের করেন। আমি বলছি না, আপনি দয়া করে এগুলো অনেক পুরান তেল। 12/9/24 সেপ্টেম্বরের তেল। এই জন্য খোলেন তো, এটা দেখি খোলো। কত দেখেন, আরেকটা বের করো। এদিকে আসেন, এদিকের মালিক কে? এটা এদিকে আসেন মুরব্বী, এদিকে আসেন। এইদিকে আসেন আপনি। কোথায় যাচ্ছেন? রাখেন, কোন তেল বিক্রি হবে না, এখানে রাখেন। আপনি আমাদের সাথে কথা বলেন। লেখা আছে কত? লেখা কত? এটা লেখা কত? আচ্ছা রাখেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন, এটা এই তেল কবে আনছেন আপনি? কবে, সেটা কবে আনছেন? এই যে দেখেন, এটার উৎপাদন হলো 12/9/2024 সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরের এটার তেলের দাম হলো 818 টাকা। আর এই তেল আপনি আজকে ফেব্রুয়ারি 27 তারিখে আপনি 800 টাকা 50 টাকা বিক্রি কেন করতেছেন বলেন? 818 টাকার জন্য একটা জরিমানা করছে, সংকট নাই। কিন্তু এখনো তো আপনি রেখে দিয়েছেন, শুধু 4 বোতল ছিল। সব বের করেন, সব বের করেন, আপনি সব বের করেন, সব বের করেন, এগুলা বের করেন। 818 টাকার তেল এখন 850 বিক্রি করতেছে। লোক নাই। আমার আরো যদি 1 মাস এভেলেবেল বেশি শেষ হইব না, গার্গে আমার ডিলার দিতেছে, আমি বাইরে এই যে ভালো রাখছি, যার যা দরকার কেন নিবে। 818 টাকার তেল আপনি 850 টাকা বেশি কিভাবে বললাম? আমি তো দেখলাম আপনি 850। এর আগে কেন 818 টাকা সেপ্টেম্বর বের করেন, বের করেন। কই লোক, কই কে আপনার লোক? কত দাম নিয়েছে? কোথায় লেখা আছে? এখানে কি আছে? এটা নতুনটা, বের হন, বের হন। কাহিনী দেখছেন? এইগুলা সব সেপ্টেম্বরে, এগুলা পুরান বোতল না, সবগুলো সেপ্টেম্বরে। আপনারা কি বেরোবেন না? এটা সিঙ্গেল হবে, আপনার টেকনিকটা কি দেখছেন? টেকনিকটা দেখছেন? এখানে এই যে এগুলা দিয়ে ডেকে রাখছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে ত্রিপল ছিল স্যার, এখানে ত্রিপল ছিল। বের করেন, এগুলো বের করেন, সব বের করেন। এগুলা সরাই, এগুলো বের করেন, এগুলো সরান। এগুলা তেল বের হবে, এগুলো ওই পাশে তেল বের করেন। আর ভিতরে কি অবস্থা? ভিতরে কয় কার্টুন সব বের করেন। হ্যাঁ নিচে সাজা রাখছে, দেখছেন? না কারণ নাই, সরেন, কারণ নাই। বের কর, যেগুলা কথা কম বলে, যেগুলো সেগুলো বের করে। আবার কথা বলে, যেগুলো সেগুলো বের করে।
ওই যে দোকান বের করেন, বের করতে হবে, ওটা বলে লাভ নাই, বের করতে হবে। আপনি ঢুকালেন কেন? ঢুকালেন কেন আপনি? তো কিভাবে ঢুকলে পাবে? মাথা ঢুকাই দিয়ে বা ওই যে ইয়ে নেন, ছড়ি টড়ি নেন, ছড়ি টড়ি নিয়ে বের করেন, বের করতে হবে, এটা হলো কথা। এটা কিসের কার্টুন? আর ওইদিকে তেলের বোতল, এটা সরানো। হ্যাঁ 818, হ্যাঁ 818 বিক্রি হবে। যেগুলো 818 কয় কার্টুন আগে আগে লিখে নিতে হবে, লিখে এর পরে। আর এই যে এদিকে লুকার রাখছে তেল, এই আসেন এটা তোলেন, সরান। আমি আপনাকে বলি, এই যে অন্য পণ্যের আড়ালে এটা লুকায় রাখছেন, এটা সরান এখন। এগুলা সরান, আপনি এগুলা সরান, এগুলা সরান। এখানে কয় কার্টুন লোক আছে? এই মশলার প্যাকেট এগুলা সরান, এগুলা সরান। এই যে দেখেন কোথায় রাখছে তেল, এই যে দেখেন লুকায় রাখছে তেল। এই যে তেলের বোতল বেরোচ্ছে, এই যে তেল বেরোচ্ছে। এটার কই নোয়াখালী জেলার রেস্টুরেন্ট কই? এগুলা লুকে রাখছেন কেন? এই যে এগুলা কেন লুকে রাখছেন? তেলের কার্টুন এগুলা কেন লুকানো? এগুলো বের করো, তেলের বের করো এগুলো। এই বাদাম দিয়ে যেগুলা ডেকে রাখছেন কার্টুন, ওগুলা বের করেন। এই বাদাম দিয়ে যেগুলা ডেকে রাখছেন ওগুলা বের করেন। হ্যাঁ কাস্টমার নাই, আচ্ছা ঠিক আছে। এই ব্যাখ্যা আপনার ওই বের কর, তুমি তোমার কাজ করো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাজারে মোটামুটি অধিকারের অফিসাররা ভিতরে যখন যারা ডিলার ওদের চাপ আপনি বলেন আপনার কাছে কয় কার্টুন তেল আছে? 100 কার্টুনের উপরে মনে হয় না, ঠিক করে বলেন, আমরা গুনছি কিন্তু, আমরা গুনলাম এখন। আচ্ছা 818 টাকা দামের 5 লিটার তেলের বোতল এখনো কেন আপনি রাখছেন সেটা বলেন। এখানে আমি এরকম আমরা 8 কার্টুন পাইছি, এরকম তো আমরা 8 কার্টুন পেলাম, যেগুলো সেপ্টেম্বর 2024-এ। এদিকে পার করে দাও, বাদাম এগুলো সরাও, বাদাম গুলো সরাও। সবগুলা সরান, এই আপনি বাদাম সবগুলো সরে ফেলেন, বাদাম সরে ফেলেন। জনগণের নেতৃত্বে আপনি এসে 818 টাকা তেল 852 বিক্রি করছেন। এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? এই 818 টাকা তেল আপনি 852 বিক্রি করছেন। 852 বিক্রি করাতে আমার 5000 টাকা ফাইন হয়েছে। এত পুরাতন তেল এখনো কেন আছে আপনার দোকানে সেটা বলেন। এই শুনেন, আপনি বন্ধ রাখেন, বিক্রি বন্ধ রাখেন, ওগুলা বন্ধ রাখেন, লাইট ফ্যান অফ করেন। যা লেখা আছে 18 থাকলে 18 দিবেন, 10 থাকলে 10 দিবেন, 700 থাকলে 700 দিবেন। এখন আমরা কাজ করি, ইয়ে করেন, কাউন্ট করেন, কয় কার্টুন তেল আছে এটা কাউন্ট করেন। যেগুলো বের করেন না কেন? সব তেল বাইর করি, তেলের বোতল আমি বলছেন ওকে 2023 সালে 17/5/23 দাম কত? ওই সময় দাম বেশি ছিল, যে পরে তো দাম কমে গেছে, আর আটকা রাখছে, বিক্রি করতে পারে
পারেন। এটা মেয়াদ চলে গেছে তো, এটা মেয়াদ চলে গেছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই যে মেয়াদ উত্তীর্ণ, আরেকটা দাঁড়া লেখা মেয়াদ উত্তীর্ণ। বিক্রি করতে পারেন না না, তোমার ওই সময় 930 টাকা দাম, এরপর দাম কমে গেছে না, দাম কি লসে বিক্রি করবে, এই জন্য রেখে দিচ্ছে। এটা পুরাতন তেল, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা নিয়েন না। কবের ওটা, কবের? ওই 2023 সালের। সরি, আচ্ছা এখন বলো তোমার টোটাল কয় কার্টুন তেল আছে? এই যে দিক সহ পুরা সব টোটাল কয় কার্টুন? ইন টোটাল সব না না, শুধু সয়াবিন বলো। সয়াবিন 100 কার্টনের নিচে হবে, বেশি হবে। তুমি গুনে বলো, তুমি গুনে বলো। আর ওই যে যেটা তোমার 23 সালের কয় কার্টুন আছে? 23 সালের 23 সালে সর্বমূল্যে মনে হবে 6 কার্টন। 6 কার্টুন 23 সালের। আর ওই যে 818 টাকা যেগুলোর দাম, ওটা কয় কার্টুন? 4 কার্টুন। ওই যে মেয়াদ উত্তীর্ণ হলো শুধু, এই শুনেন, মেয়াদ উত্তীর্ণ শুধু 2023 সালের গুলা, ওটা কয় কার্টুন আছে? ওটা আলাদা করো, ওটা তো আবার তুমি বিক্রি করে ফেলবা। ওগুলা যে তীর মনে হয়, ওটা না তীর, এই তীর গুলো আলাদা করো, ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ, ওগুলো বিক্রি করে দিলে তো সমস্যা হবে। মেয়াদ উত্তীর্ণ গুলো আলাদা করো। হ্যাঁ, ওগুলো নিয়ে যাবো। এই মেয়াদ উত্তীর্ণ গুলো নিয়ে যাও, মেয়াদ উত্তীর্ণ। আপনার এটা বন্ধ করে কিভাবে? বন্ধ কিভাবে করে? বন্ধ কিভাবে করে? এটা তো আমাদের কাপড় দিতে আদেশ, আদেশ লিখা হয়েছে তো, ওনার ইয়ে করো, স্বাক্ষর করো, দাও। এই যে তেলের কার্টুন, এটা কি তীরের? এটা এটা ওই যে এটা 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 না না না, এটা সস। কই তুমি করছো? তো তীরের কয় কার্টুন হয়েছে? তীর আর নাই, যে তীর, এটা স্যাম্পল নিছো? ওটা কি রূপচাঁদা? বের করো না, বের করো, ওগুলা তো পুরান। অক্টোবরের শেষ। এটা কয়টা আছে? রূপচাঁদা কয়টা আছে? 2 কার্টুন ইয়ে করো, বাইর করার দরকার না, ওটা লিখাই রূপচাঁদা লেখো। মেয়াদ উত্তীর্ণ হলো কত, ওটা লেখো রূপচাঁদা না, ওটা বের করো, এটা ডুপ্লিকেট বের করো, আলাদা। মেয়াদ উত্তীর্ণ গুলো আলাদা রাখো। হ্যাঁ, ওটা লেখো। রূপচাঁদা আছে কয় কার্টুন মেয়াদ উত্তীর্ণ? 2 কার্টুন। এখানে রূপচাঁদাও আছে, ওই যে অক্টোবরের। হ্যাঁ, আপনার এখানে অসাধুতা করে ওই টাকা জমা ইউজ করে আসতেছে, মানে হ্যাঁ। আচ্ছা বলেন তো, এইরকম কেন করছেন আপনি, আমাকে এটা বলেন। না না, এখানে এদিকে ঘুরে বলেন, এদিকে কেন, এদিকে ঘুরেন না, বলেন। আপনার এখানে 2023 সালের সয়াবিন তেল, 2024 সালের সয়াবিন তেল, হ্যাঁ, 818 টাকা দামের আর 710 টাকা দামের, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে বাজারের তেলের ক্রাইসিস, আপনি কেন এত তেল সংরক্ষণ করে রেখেছেন? এই যে আপনার চোখের নিচে, এই যে আমরা বের করছি, আমার ম্যানেজার ছিল, বলেন এটা কেন হয়েছে? হ্যাঁ, কম থাকে। আমি কিন্তু পলিটিক্স সাথে জড়িত, এটাই। আপনি পলিটিক্সের কথা তো আমরা বলি। আমি কিন্তু দোকানে একটু কম বসি, ম্যানেজার আছে এবং লোকজন আছে। হ্যাঁ, আর এই যখন 5 আগস্টের পরে মাল যখন ক্রাইসিস শুরু হয়েছে, রমজানের আগে আগে, তখন আসলে ডিলার করে চাপ দিয়ে আমি মাল আনতেছি এবং বাইরে রাখতেছি, বেচতেছি। আচ্ছা, এরপরে আমাকে বলেন, আপনি কি খুচরা বিক্রেতা না পাইকারি বিক্রেতা? আমরা কিছু রেস্টুরেন্ট, খুচরা, পাইকারি সব জায়গায় চলে আমাদের, মানে খুচরা পাইকারি দুইটা। তা আপনার কাছে এখানে আমরা প্রায় 150 কার্টনের উপরে সয়াবিন তেল পাইছি, সব 5 লিটারের, আরো বেশি আছে। তো মানুষ তো আপনার কারণ বাজারে যে নিউজ হচ্ছে, মানে আমরা কিন্তু কালকে আসছি, আজকে আসছি, সকালবেলা কোনো দোকানে তেল নাই, 5 লিটারের বোতল তো নাই। হ্যাঁ, মানুষ তেল পাচ্ছে না, কিনতে পারতেছে না, চলে যাচ্ছে না, সাংবাদিকরা এসে দেখে যায় কোনো তেল নাই, নিউজ হচ্ছে। কিন্তু আপনার কাছে প্রায় আপনি 200 কার্টনের উপরে তেল আপনি রেখে দিয়েছেন, এটা কেন রেখেছেন এটা বলেন তো? আমার এই গলিতে যখন ভোক্তা অধিকারের অফিসাররা উপরে আসি, কিছু অভিযান দেওয়ার পরে কিছুদিন কাজ ছিল, অফিসাররা ভিতরে যখন যারা ডিলার, ওদেরকে যখন চাপ দেওয়ার পরে, উপরে 3 তলা সহ অভিযান দেওয়ার পরে, কিন্তু যারা ডিলার ওরা পর্যাপ্ত পরিমাণ আমরা বাইরে মাল দিতেছে। ওই মালগুলো আমরা আনি জ্যামদের মাল আমরা বাইরে রাখতেছি, কাস্টমার নিতেছে। আর বাইরেও কিছু তেল দেওয়াতে, গাড়িতে এবং জায়গায় জায়গায় কোম্পানিরা কিছু তেল দেওয়াতে, এগুলো ক্রাইসিস নাই। কিন্তু আপনার তো তেল যে আপনি বিক্রি করেন না, তেলের তো প্রায় ক্রাইসিস থাকে। আপনি বিক্রি না করতে ওগুলো মেয়াদ উত্তীর্ণ
উত্তীর্ণ হয়ে গেছে, এটা কেন? এই জিনিসগুলো আসলে 4-5 কার্টন তেল আমি সফলতা বেশি। 5 কারণ আমি তো অনেকগুলো প্রায় 10 কার্টনের মতো উপরে হলো। ওখানে তীর ব্র্যান্ডের আছে, রূপচাঁদা ব্র্যান্ডের আছে, 2 ধরনের মাল আছে। দেখুন 5 আগস্টের আগে আমি দোকানে বসতে পারি না, আমি একটা পলিটিক্সের কারণে রাজনীতিক, আমি জেল মেল খাটতাম। আমার কর্মচারী কিছু ম্যানেজার ওরা ছিল, ওদের মধ্যে দায়িত্ব ছিল, ওই জিনিসটা দোকান তো চালু ছিল, দোকান তো আর বন্ধ ওদের ছিল মধ্যে না। দায়িত্ব ছিল, ওরা মনে করেন তেলগুলোর উপরে যা গেছে অন্যান্য মাল দিয়া, হ্যাঁ 5-7 কার্টন যায় বলছেন, ওই তেলগুলো কিছু লোকের ডেট গেছে। আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনি পলিটিক্স যোগ করেন না দয়া করে। আমি তো দোকানে বসতে পারি না, আমি থাকতে পারতেছি না। হ্যাঁ পলিটিক্সের দিকে যাচ্ছেন কেন? আপনার তেলের বিষয়ে কথা বলেন। এখন আপনি পলিটিক্সের দিকে নিয়ে চলে যাচ্ছেন কেন? সেটা আমি তো ছিলাম না, এই প্রতিষ্ঠানে চালাইছিলাম ম্যানেজাররা, ম্যানেজার এবং আপনি আসছেন না এখানে? সবাই জানে। তো কারণ বাজারে কোথাও তেল নাই, আপনার এখানে কোথাও তেল? সাইফুল হইছে? নিয়ে আসছে কেন? আমি তো এইখানে বসতে পারি। রূপচাঁদা কয় কার্টুন? প্রতিষ্ঠানে রইনি। মেয়াদোত্তীর্ণের বিষয়টা আপনি এই রূপচাঁদা গুলা না, রূপচাঁদা গুলা আলাদা আলাদা কার্টুন করে দাও, মেয়াদ উত্তীর্ণ গুলো আলাদা আলাদা কার্টুন। টাকার পরে 5,000 টাকা আমার ফাইন করি। চার পিস শুধু ছিল এবং আপনার দোকানদার যিনি ছিলেন ওই সময় আসছে একটা রিসিপ্ট, আমি একটা রিসিপ্ট পাইছি, আমি ছিলাম না। হ্যাঁ এর বেশি নেই, বললেন 4 পিস শুধু ছিল। বলেন যে এটা ঠিক আছে, এখনই ভাই আগেকার রেটে বিক্রি করেন। এরপরে আবার কার্টুন পাওয়া যাচ্ছে কেন? এবং সেগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে কেন? সেটা তো মালের উপরে একটা দেখুন না, একটা মুদি দোকানদারের নিচে যদি মালের হইছে সাইফুল হইছে এটা? অন্য কোনো মাল এটা 23 সালে মেয়াদ শেষ। যখন বন্ধ করতেছি তখন বলতেছে আমার কাছে অনেক তেল স্যার, তেলের অভাব নাই। তো তেলের অভাব নাই, তাহলে বাইরে কোনো দোকানে তেল নাই কেন? দেখছেন কেন আগের থেকে সে যে আমাদের কাছে বলতেছে তার সমস্যা আছে। এটা বন্ধ হয় কি? আপনি কি থাকবেন ভিতরে? ওই ইয়ে করেন, পাওয়ার সাপ্লাইটা অফ করে দেন। আলগি দেখাই দিব। এই মালগুলো নাকি